বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মসঙ্গীত সংগ্রহ। চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়ের সূচনা ও ষোড়শ শতকে এর বিকাশ। প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা, যা পূর্বরাগ দিয়ে শুরু হয়ে অনুরাগ, অভিসার, প্রেম, বৈচিত্র্য ও আক্ষেপ অনুরাগ, মাথুর, মিলন পর্যায়ের মধ্য দিয়ে গিয়ে বিরহ পর্বে শেষ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট ভানুসিংহের পদাবলী ব্রজবুলি ভাষায় লেখা। তিনি এক বৈষ্ণব পদাবলী বিদ্যাপতি, জয়দেবের গীতগোবিন্দ পাঠের মধ্য দিয়ে শুরু করেন। গানের পর্যায়ভুক্ত করার প্রচলন চলে আসছে। পদাবলী ভারতীয় গীতি কবিতার সমৃদ্ধ ভাণ্ডারের মধ্যে অন্যতম। বৈষ্ণব সাহিত্যের অন্তর্গত এই গীতি কবিতাগুলি রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বৈষ্ণব মতের আধিপত্যের সময় সেই অঞ্চলের বৈষ্ণব পদকর্তারা মিথিলা অঞ্চলের লৌকিক ভাষা মৈথিলিতে বৈষ্ণব পদ রচনা শুরু করেন। পরবর্তীকালে মৈথিলির সঙ্গে অন্যান্য লৌকিক ভাষার সংমিশ্রণে একটি কৃত্রিম সাহিত্য সৃষ্টির ভাষার উদ্ভব হয়, যা ব্রজবুলি ভাষা নামে পরিচিত। বৈষ্ণব পদাবলীতে প্রাচীন সংস্কৃত কাব্য প্রভাবিত ছন্দের প্রাধান্য দেখা যায়। ভান বা ভনিতা অর্থাৎ পদের মধ্যে পদকর্তার নামের উল্লেখ বৈষ্ণব পদাবলীর অন্যতম বৈশিষ্ট্য। প্রাচীন বৈষ্ণব কবিদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ রবীন্দ্রনাথ আনুমানিক 16 থেকে 25 বছর বয়সকালের মধ্যে ভানুসিংহ এই ছদ্মনামে যে 21টি পদ রচনা করেন, তাই ভানুসিংহের পদাবলী নামে পরিচিত। আঙ্গিক ও সুর সংযোজনার বিচারে এই পদাবলী রবীন্দ্রনাথের সঙ্গীত সৃষ্টির এক অন্যতম বিশিষ্ট সম্পদ। রাধাকৃষ্ণ বিষয়ক পদে পূর্বরাগ, অভিসার, অনুরাগ, মিলন, বিরহ, মাথুর প্রভৃতি পর্যায় আছে। তার রাধার মধ্যেও বাকসজ্জা, খণ্ডিতা, মান, অভিমান, কলহান্তারিতা সবকিছু মিলিয়ে রাধা হয়ে উঠেছেন পরি।
চিত আনন্দের মূর্তিমান বিগ্রহ। রাধা তারই প্রকাশাত্মিকা শক্তি। শ্রীকৃষ্ণের আহ্লাদিনী অংশ সঞ্জাত রাধা সৃষ্টি হয়েছেন তারই লীলা সুধানুভাবের জন্য। শ্রীরাধা আয়ান বধূ, তাই শ্রীকৃষ্ণের সাথে তাঁর প্রেম অসামাজিক, পরকীয়া। জীব তেমনই তত্ত্বের দিক থেকে শ্রীকৃষ্ণের স্বকীয় হলেও রূপ রস গন্ধযুক্ত জগতের সঙ্গে সে এমনই নিবিড়ভাবে আবদ্ধ যে সে তার স্বকীয়তা ভুলে যায়। সেই ভুল ভাঙলে জীব ভগবানের ডাকে সাড়া দেয়, তখন ঘটে তার পরকীয়া অভিসার। এভাবে তৈরি হয়েছে বৈষ্ণব পদাবলী তত্ত্ব। नाचत गोपाल लाल तक दिगत गिग तड़ान राधा मुस्कान जात ढाकट तुमकट दिग तड़ान नाद दिग 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 नाद दिग दिग नाद दिग दिग थे दिग दिग ताते तते आते तते थे 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 तत दिन 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 जात जात तक 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 यमुना तट कुंज कुंज भटक भटक धातित धान था धातित धान था विरहिनी राधा सुनल बालिका सुनल सुनल बालिका राध कुसुम बालिका सुनल सुनल बालिका राध कुसुम बालिका कुंज कुंज फिरनु सखी कुंज कुंज फिरनु सखी श्याम चंद्र नारी राख कुसुम मालिका दुलई कुसुम मुंजरी भ्रवर फिर गुंजरी दुलई कुसुम मुंजरी भ्रवर फिर गुंजरी अलस यमुना बहई जाए ललित गीत गाई सुनल सुनल बालिका राख कुसुम मालिका सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी सखी सनाथ यामिनी विरह विधुर নবছিন্ন যৌবনা কৈশোরী রাধার বয়ঃসন্ধি থেকে কৃষ্ণ বিরহের সুতীব্র আর বর্ণনা তার কবিতার উপযোগী। রাধা চরিত্র পরিকল্পনায় অপূর্ব কবিত্বের পরিচয় দিয়ে কবি কানকলার অনভিজ্ঞ বালিকা রাধাকে শৃঙ্গার রসের পূর্ণাঙ্গ নায়িকায় রূপান্তরিত করেছেন। প্রগাঢ় প্রেমানুভূতি দেহ মনকে আচ্ছন্ন করে রাধার মনে ভাষান্তর এনেছে। কৃষ্ণ বিরহের তন্ময়তার রাধার বিশ্বভুবন বেদনার রঙে রাঙিয়ে দিয়ে গেছে। बराबर महाबागर शून्य मंदिर बराबर महाबागर शून्य मंदिर बराबर
অনুরাগে শ্রীমতী রাধার সর্বদা বিরহ অবস্থার প্রকাশ। তাই অকারণ বিরহ কাতরতা কৃষ্ণ মথুরায় না গেলেও স্বল্পকালীন বিচ্ছেদের অসহনীয় অবস্থায় আক্ষেপের এই পর্যায়ে পদের বৈশিষ্ট্য। আক্ষেপ অনুরাগে প্রেম বৈচিত্র্যের অংশ। প্রেম বৈচিত্র্যে রাধা কৃষ্ণের ঘনিষ্ঠ মিলনের মধ্যেও বিরহ কাতরতা অনুভব করে। আসলে অভিসারের এই বৈচিত্র্য বুঝিয়ে দেয় অভিসারের কোনো দিনক্ষণ নেই। প্রাণের আবেগ অসময়কেও সময় করে তোলে। বৈষ্ণব পদাবলীতেও শ্রেষ্ঠ অভিসার বিষয়ক বেশিরভাগ পদই বর্ষণ মুখর রাতে রাধার তিমির অভিসারের বর্ণনা। অভিসার পর্যায়ের বিশেষত্ব হলো প্রকৃতি এখানে রাধা কৃষ্ণের প্রেমে বা রাধা কৃষ্ণের মিলনের পথে প্রতিকূল ভূমিকা গ্রহণ করেছে, আর সেই প্রতিকূলতার কোষ্ঠীপাতরে যাচাই হয়েছে রাধার নিকষিত হেমতুল্য কৃষ্ণ প্রেম। এই রাধা বিঘ্ন বিজয়িনী, আধ্যাত্ম পথযাত্রিণী। রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলী উৎসর্গ করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবীর স্মৃতির উদ্দেশ্যে। উৎসর্গপত্র থেকে জানা যায়, রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবী তাকে ভানুসিংহের কবিতাগুলি ছাপাতে অনুরোধ করেন। উল্লেখ্য, এই গ্রন্থ প্রকাশের পূর্ববর্তী বছরেই আত্মহত্যা করেছিলেন কাদম্বরী দেবী। পরবর্তীকালে ভানুসিংহের পদগুলিতে কবি প্রচুর সংশোধনী আনেন।